সুধী দর্শক, আসসালামু আলাইকুম। ইসলামিক ভিডিও টিউবে আপনাদের স্বাগত। আজকে আমরা মদ এবং সকল প্রকার মাদকদ্রব্য সম্পর্কে পবিত্র কুরআন এবং হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা মাইদার 90 নম্বর আয়াতে বলেছেন, হে ইমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, পূজার বেদী, লটার ইত্যাদি ঘৃণিত ও শয়তানের কাজ। তোমরা এ থেকে বিরত থাকো, তবে সফল হবে। আল্লাহ পাক আরও বলেন, তারা আপনাকে মদ, জুয়া সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলুন, উভয়টিতে রয়েছে মহাপাপ। সূরা বাকারা 219 নম্বর আয়াত। মাদক বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য বাণী রয়েছে। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য হলো, তিনি বলেছেন, মাদক গ্রহণকারী জান্নাতে যাবে না। ইবনে মাজাহ। আমার উম্মতের একদল লোক মদ পান করবে, তারা মদকে অন্য পানীয়ের নাম পরিবর্তন করে পান করবে। নেতাদের গায়িকা ও বাদ্যযন্ত্রের মাধ্যমে সম্মান দেখানো হবে। যখন এরূপ হবে, তখন ভূমিধস, বানর, শূকরের মতো আকৃতি বিকৃতি হবে। বুখারী, ইবনে মাজাহ। আল্লাহ পাক অঙ্গীকার করেছেন, যে মদ পান করবে তাকে তিনাতুল খাবাল অর্থাৎ জাহান্নামীদের দেহ থেকে নির্গত ঘাম, রক্ত ও পুজ যা জাহান্নামে জমা হবে তা পান করানো হবে। সহিহ মুসলিম। নিশ্চয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নবুয়ত ও রহমত দ্বারা শুরু হয়েছে, অতঃপর এটা খিলাফত ও রহমত হিসাবে হবে, অতঃপর অত্যাচারী শাসকের যুগ হবে, অতঃপর কঠোরতা ও শৃঙ্খলতার যুগ হবে। নারীদেহ মদকে বৈধ মনে করা হবে, তারপর তারা রিজিকের প্রাচুর্য ও সাহায্য প্রাপ্ত হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত। বাইহাকি। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের সাথে সংশ্লিষ্ট 10 ধরনের লোককে অভিশপ্ত করেছেন। তারা হলো মদ প্রস্তুতকারী, পরামর্শদাতা, পানকারী, বহনকারী, যার জন্য বহন করা হয়, পরিবেশনকারী, বিক্রেতা, মূল্যভোগী, ক্রেতা, যার জন্য ক্রয় করা হয়। তিরমিজি। মদ পানকারী জান্নাতে যাবে না। ইবনে মাজাহ। প্রত্যেক নেশা মাদক, প্রত্যেক মাদকই হারাম। ইবনে মাজাহ। তিনি আরও বলেছেন, বেশি পরিমাণ গ্রহণে যাতে নেশা হয়, তার অল্প পরিমাণও হারাম। ইবনে মাজাহ। আল্লাহ পাক বলেছেন, তোমরা নিজেদের ধ্বংসের পথে নেবে না। সূরা আরাফ 159 নম্বর আয়াত। ধূমপান, তামাক, গুল ইত্যাদি মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর, জীবন বিধ্বংসী এবং আসক্তি সৃষ্টি হয়, অর্থের অপচয় হয়। তাই বর্তমানে বেশিরভাগ উলামাদের মতে এগুলোও হারাম। মদ হারাম হওয়ার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত যেসব পাত্রে মদ প্রস্তুত ও পরিবেশন করা হতো, সেগুলো অন্য কাজের জন্য ব্যবহারও নিষিদ্ধ ঘোষণা করেন। এবার আমরা দীর্ঘ ব্যবধানের 2টি ঘটনার প্রতি দৃষ্টি দেব। প্রথম ঘটনাটি জাহিলিয়াতের অন্ধকার দূর করতে যখন ইসলামের আবির্ভাব হয়, তখন আরব জাতি ছিল মদে আসক্ত। অতিথি আপ্যায়ন সহ কোন অনুষ্ঠান মদ পরিবেশন ছাড়া চিন্তাও করা হতো না। ঘরে ঘরে বিভিন্ন ধরনের মদ তৈরি করা হতো। তার ধারাবাহিকতায় সাহাবে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুও মদ পান করতেন। এক অনুষ্ঠানে কিছু সাহাবা মদ পান করছিলেন। এক একজন এক এক অবস্থায় ছিলেন। কেউ খাচ্ছিলেন, কেউ ঢালছিলেন, কেউ ঠোঁটের সাথে গ্লাস লাগাচ্ছিলেন। এমন সময় ঘোষণাকারী ঘোষণা করল, মদকে হারাম করে আয়াত নাজিল হয়েছে। অমনি যে যার অবস্থানে থেমে গেলেন। যিনি মুখে নিয়েছেন তিনি কুলির মতো করে ফেলে দিলেন, এক ঢোকও পান করলেন না। যিনি গ্লাস ঠোঁটে লাগিয়েছিলেন তিনি তা নামিয়ে ফেললেন। যার যার ঘরে প্রস্তুতকৃত মদ ছিল, শুধু ওই একটি ঘোষণার সাথে সাথে স্বেচ্ছায় সব মদ ছুঁড়ে ফেলে দেওয়া হলো। মদিনার অলিগলি এমনভাবে ভিজে গেল যেন মদ বৃষ্টি হলো। পক্ষান্তরে আমেরিকায় মদ বৈধ ছিল। মদের ক্ষতি চিন্তা করে 1933 সালে 18 নম্বর সংশোধনী বাতিল করে মদ নিষিদ্ধ করা হয়। মানুষকে মদের ক্ষতি বোঝানোর জন্য 9 কোটি পৃষ্ঠার বিভিন্ন প্রচারপত্র বিলি করা হয়। 14 বছরে $65 কোটি প্রচারে ব্যয় হয়। 5,34,335 জনকে জেলে বন্দী করা হয়। $1,60,00,000 জরিমানা আদায় করা হয়। $40,40,00,000 সম্পদ বাজেয়াপ্ত করা হয়।
বৈধ কারখানাগুলো বন্ধ করার ফলে গোপন উৎপাদন শুরু হয়। 4,000 বৈধ বিক্রয় কেন্দ্র বন্ধ করা হয়। কিন্তু তার অনেক গুণ অবৈধ বিক্রয় কেন্দ্র সিলগালা করা হয়। 79,437 জন বিক্রয়কারীকে গ্রেপ্তার করা হয়। বৈধ থাকতে সরকারিভাবে পরীক্ষা করে মান নিয়ন্ত্রণ করা হতো। অবৈধ কারখানায় সে ব্যবস্থা না থাকায় মদ হয়ে উঠল জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ফলে সরকার বাধ্য হয়ে মদকে আবার বৈধ ঘোষণা করে বৈধ কারখানা ও বিক্রয় কেন্দ্রের অনুমতি দেয়। প্রথম ঘটনায় মুসলমানরা পরিপূর্ণ ইমানদার ছিলেন। আল্লাহ ও তার রাসূলের বিধান ছিল তাদের কাছে সব কিছুর উপরে। তারা নৈতিকতার উচ্চস্বরে ছিলেন বলে এক ঘোষণায় মদ বন্ধ করা সম্ভব হয়েছে। কিন্তু দ্বিতীয় ঘটনায় নৈতিকতার ঘাটতি থাকায় মদ বন্ধ করা সম্ভব হয়নি। আমাদের দেশে মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে তা পরিপূর্ণ সফল হতে হলে নৈতিক শিক্ষার প্রতি আরও গুরুত্ব দিতে হবে। মানুষকে ধর্মভীরু করার জন্য ধর্মীয় শিক্ষার আরও প্রসার ঘটাতে হবে। সরকারিভাবে অনুমতিপ্রাপ্ত 5 স্টার হোটেলে, বার, ক্যাবারে মদ বৈধ থাকবে আর সাধারণ জনগণের জন্য অবৈধ থাকবে। এ বৈষম্য বিরাজমান থাকলে মাদক নির্মূলে শতভাগ সফলতা আসবে না। ইসলাম মাদকদ্রব্য হারাম করেছে, তাই মাদককে সব স্তরে নিষিদ্ধ করতে হবে। মাদক উৎপাদন, বিপণন ও সীমান্ত পথে অবৈধভাবে প্রবেশের পথ বন্ধ করতে হবে। সুধী দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন।